এখন কেমন লাগে? চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। তোর মতো একটা মামুলি গুন্ডাকে কিভাবে শাস্তা করতে হয় তা আমি ভালো করে জানতাম। তুই আমাকে প্রকাশ্যে অপমান করেছিলি, আর আমি ভাড়াটে গুন্ডা দিয়ে তোকে আমি সারা জীবনের জন্য ভঙ্গ করে দিয়েছি। চুপ! এখন তোর কি হবে? এই বয়সে হাত ভাঙা, পা ল্যাংড়া, তুই কি করে খাবি? বিয়ে শাদী তো করতে পারবি না। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। মায়া যখন হচ্ছে তখন বেচারাকে কিছু টাকা দিয়ে দে, একটা ফুটো থালা কিনে রাস্তা রাস্তা ভিক্ষা করতে পারবে। ঠিক বলেছিস। এই নে। ও, তোর তো হাত ভাঙা। এই নে, ধর। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চল। অবাক হওয়ার কিছু নাই ম্যাডাম, মারুফ আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোমার ভাড়াটে গুন্ডার বাপ আমি। বাঘের সঙ্গে লড়াই করতে হলে বাঘের প্রয়োজন হয়, ছাগল দিয়ে হয় না। ওই দেখো, এবছর জনতা ডিগ্রি কলেজে বর্ষসেরা ছাত্রী পুরস্কার পেয়েছে মিস মিলা খান। গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন ওই কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান। থ্যাংক ইউ স্যার। দেখ প্রিয়া, মেয়েটা কি সুন্দর। আহা থাক থাক, ওঠো। ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট চাই। আমার জন্য দোয়া করবেন। সত্যি ভীষণ সুন্দর। আচার ব্যবহার দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভালো বংশের মেয়ে। এমন একটা মেয়েকে যদি মারুফের বউ করে ঘরে আনতে পারতাম। ঠিক বলেছ ফুপু, এই মেয়েকে ভাইয়ার সঙ্গে দারুণ মানাবে, তাই না ভাইয়া? চুপ থাক। আমি চুপ থাকলে কি হবে? ফুপু আমার পছন্দ। ফুপু, তুমি যখন পছন্দ করেছো তখন আর দেরি করা ঠিক হবে না। মেয়েটা কোথায় থাকে, কি তার পরিচয়? বেশি কথা বলিস না প্রিয়া। আচ্ছা, এতে বেশি কথা বলার কি হলো? মেয়েটাকে দেখতে খারাপ? মা, মানুষ দেখতে ভালো হলেই ভালো হয় না। তুমি ওকে চেনো? আচ্ছা, কি করে চিনবো? ওকে তো আমি আজই প্রথম দেখলাম। তুই আমাকে ওর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দে, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। আহ মা, তুমি জানো না। আমি আর কিছু জানতে চাই না, যা বলেছি তাই কর। এক কাজ করো ভাইয়া, কাল আমাকে কলেজে পৌঁছে দিয়ে মেয়েটাকে খুঁজতে লেগে যাও। তোরা যত খুশি প্রেম চালিয়ে যা, আমি কিন্তু ওসবের মধ্যে নেই। কেন মিলা, তোর প্রেম করতে ইচ্ছে করে না? প্রেম করার মতো কাউকে খুঁজে পেলে বুঝতে পারতাম। কি ব্যাপার, তুমি? হ্যাঁ আমি। আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য ফুল দিয়ে তোমাকে আগাম শুভেচ্ছা জানাতে এসেছি। নাও নাও। তোমার মায়ের ইচ্ছেটাকে জানতে পারি? নিশ্চয়ই। আমার মা চান তোমাকে আমি বিয়ে করি। হোয়াট? হ্যাঁ। মিলা, এখনই কবুল ফেল। এবার তোমার বাড়ির ঠিকানাটা দাও।
বিয়ের প্রস্তাব নিয়ে আমার মা তোমার বাড়িতে যাবে তো? তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ফুটপাতে একটা গুন্ডা হয়ে তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছ? আমার ইচ্ছে ছিল না, আমি যা করছি আমার মায়ের ইচ্ছাতে করছি। তিনি তোমাকে পছন্দ করেছেন। বুঝতে পেরেছি। তোমার মা একটা লোভী, নিজের গুন্ডা ছেলেকে দিয়ে বড়লোকের মেয়েকে বিয়ে করিয়ে নিজেও বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। এই, আমার মা সম্পর্কে আর একটা বাজে কথা বললে 100 বার বলবো, 1000 বার বলবো। কি আছে তোমার? বিলাসবহুল বাড়ি, মার্সিডিজ গাড়ি, কোটি কোটি টাকা। ইউ আর এ সিম্পলি স্ট্রিট বেগার। আমার যা আছে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তুমি তা কিনতে পারবে না। সে হলো আমার মা। সেই মায়ের ইচ্ছে আমি পূরণ করবই। আমি যা বলি তাই করি। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি আপোষে রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে বিয়ে করব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ভাই, আমাকে মারবেন না। আমি জীবনে আর আপনার বিরোধিতা করব না। আমাকে ছেড়ে দিন ভাই, আমার জান রেখে দিন। লাশটা কেটে টুকরো টুকরো করে আমার মাছের খামারে ফেলে দেন। হ্যালো, কি বললি? তোরা থাক, আমি আসছি। পথ ছাড়ো। পথ ছাড়লেও তোমাকে ছাড়তে পারবো না আমি। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিয়েছিলাম। বলো, আমাকে তুমি বিয়ে করবে? না, আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। তুমি আমাকে যত খুশি ঘৃণা করতে পারো, কিন্তু আমি জানি মানুষের জীবনে ভালোবাসা আর ঘৃণার পাল্লা সমান। চলো। না, আমি যাব না। যেতে তোমাকে হবেই। চলো। না, আমি যাব চলো। না। ছাড়ো। ছাড়ো আমাকে। ছাড়ো। ছাড়ো, নইলে আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ হবে না। আমার মায়ের আদেশ, তোমাকে আমি নিয়ে যাবই। দেখো, আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে আমার বিয়ে হবে। কাকে ভালোবাসো বলো? ওই যে গাড়ি থেকে নেমে এদিকে আসছে, ওকে আমি ভালোবাসি।